গত এপ্রিলে ইন্টারনেটে ছড়িয়ে পড়া 296টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার, যেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরের মাসগুলোর মধ্যে গত এপ্রিলেই সর্বোচ্চ 29টি ভুল তথ্য প্রচার করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। এছাড়া রিউমার স্ক্যানার টিমের পর্যবেক্ষণে দেখা গেছে এপ্রিল মাসে অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে 12টি ভুল তথ্য প্রচার করা হয়েছে, যার মধ্যে প্রায় 83% ক্ষেত্রেই সরকারকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা রিউমার স্ক্যানারের অনুসন্ধানে সরকারের একাধিক উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শফিকুল আলমকে জড়িয়েও বেশ কিছু ভুল তথ্য প্রচার শনাক্ত করা হয়। এছাড়া গত মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া 296টি ভুল তথ্যের মধ্যে দেখা যায় জাতীয় বিষয়ে সবচেয়ে বেশি 101টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে, যা মোট ভুল তথ্যের 34%। এছাড়া রাজনৈতিক, আন্তর্জাতিক, ধর্মীয়, বিনোদন ও সাহিত্য, শিক্ষা, প্রতারণা, খেলাধুলা বিষয়েও ভুল তথ্য শনাক্ত হয়েছে। গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার। ভুল তথ্য শনাক্তের ক্ষেত্রে তথ্যকেন্দ্রিক ভুলই সবচেয়ে বেশি ছিল 138টি। এছাড়া ভিডিও কেন্দ্রিক ও ছবি কেন্দ্রিক ভুলও ছিল। শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে 180টি, বিভ্রান্তিকর হিসেবে 66টি এবং বিকৃত হিসেবে 48টি ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে। এছাড়া রিউমার স্ক্যানার জানায় গত এপ্রিলে ফেসবুক পেজে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে সংখ্যার হিসেবে, যা 276টি। এছাড়া ইউটিউবে 54টি, ইনস্টাগ্রামে 48টি, এক্সে 44টি, টিকটকে 24টি, থ্রেডসে 13টি ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে। এদিকে ভুল তথ্য প্রচারের তালিকা থেকে বাদ যায়নি দেশীয় গণমাধ্যমগুলো। 14টি ঘটনায় দেশের একাধিক গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।